আমাদের সাথে কাকা হতেন, আমি একটা কলেজের প্রিন্সিপাল হয়ে রিটার্ন। সবাইকে যান বিচারে যান দাদা এদিকে আসেন ভাই সত্তর ছেলে নাই ওনার বাইরে ক্রিয়া কাজ সামনে একটু বহেন সাধারণ সম্পাদক সবাইকে আসলে যার কথা না বলে নাই, যার উদ্যত আহ্বানে সারা দিয়ে আমরা নৈতিবাসী একত্রিত হতাম বাবু সম্পূর্ণ যোজন তার সেই মহাপ্রণে আজকে স্মরণসভা। এই স্মরণসভায় যারা এসেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাবু সৎপথের এমন একজন লোক ছিলেন যার তীক্ষ্ণ এবং তীক্ষ্ণ ব্রেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র এবং জাতিলপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, মুক্তিযুদ্ধ কাউন্সিলের সম্মানিত কমান্ডার ছিলেন। তার আজকে স্মরণে আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা তারা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ইতিমধ্যে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের নৈমিক মোহাম্মদ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক বাবু বাসিতে পারে, তাকে এই শোক সভায় দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সঞ্চালককে। আমরা এখানে উপনীত হয়েছি যার স্মরণে মেয়রবাড়ি গ্রামের কৃতি সন্তান ২ নং সাজুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বর্গীয় সত্যেন্দ্রনাথ জয়দেব মহাশয়ের প্রয়াণ উপলক্ষে এখানে ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কোটালীপাড়া টুঙ্গিপাড়ার জনপ্রতিনিধি হিসেবে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষে মনোনীত প্রার্থী এস.এম. জিলানী ভাই এবং তার সফর সঙ্গীবৃন্দ সকলের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। আজ এমন একজন ব্যক্তি আমরা হারিয়েছি যিনি আমাদের ছিলেন দিক নির্দেশক, কর্ণধার এবং যে কোনো সময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে তার ঐকান্তিক আহ্বানে আমরা একত্রিত হয়েছি, সমাজের কাজ করেছি। তিনি একাধারে ২ নং সাদুল্লাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিলেন, মেয়ারবাড়ি সার্বজনীন মন্দিরের সভাপতি ছিলেন এবং গ্রামের জনহিতৈষী। তাই আমি বিনীতভাবে তার আত্মার শান্তি কামনা করছি এবং আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন জনাব এস.এম. জিলানী ভাইয়ের সাথে সকলের প্রতি বিনীত প্রার্থনা রাখছি আপনারা সবাই এই স্বর্গীয় সত্যেন্দ্রনাথ জয়দেব মহাশয়ের আত্মার শান্তি কামনা করবেন। তিনি যেন সেই সৃষ্টিকর্তার পাদপদ্মে স্থান পান এবং সাথে সাথে সকলের শুভ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ দাদাকে। আসলে আজকে আমরা সৌভাগ্য, আমাদের হিন্দু ধর্মে কিছু রীতিনীতি আছে যে সংস্কৃতির মাধ্যমে আমরা বলেছি একজন লোক ইউরোপ থেকে বর্ণা দমন করে তার সেই বিদায় আত্মার জন্য আমাদের বৈষ্ণব সভা আজকে সেই বৈষ্ণব সভা অনুষ্ঠান এবং তার জন্য আমাদের কিছু পরিবাসনে কিছু সঙ্গীত এবং প্রার্থনা এবং গীতাপাঠ অনুষ্ঠিত হবে। তাই সবাই একটু সংযুক্ত। তাই আমাদের কিছু কথা আজকে আমরা অভিভাবক শূন্য, যিনি আমাদের অভিভাবক ছিলেন আজ আমরা অভিভাবক শূন্য। আজ আমাদের মাঝে আমরা অভিভাবক পেয়েছি জিলানী ভাই, তিনি আমাদের আজকে অভিভাবক, তিনি আমাদের গ্রামের পাশে দাঁড়াবেন।
আমাদের আপনার জনগণের পাশে দাঁড়াবেন। আমরা শুনেছি তিনি মাটি ও মানুষের নেতা, আমরা তার কৃতজ্ঞতা দেখেছি, শুনেছি। আমি যখন কলেজে ছিলাম 2001 সালে তিনি তৎকালীন শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সম্মানিত সভাপতি ছিলেন, তাই তখন থেকে তার নাম আমরা শুনেছি। আজকে আরো বেশি আমরা দেখতে পাচ্ছি তার তার কার্যক্রম। ইতিমধ্যে তার সেই কিছু কথা বলবেন বাবু রমণী রায় ইনাম সচিব, বাবু রমণী রায় ইনাম সচিব, তাকে প্রাথমিকমূলক একটি কথা বলেছেন এবং প্রধান অতিথিকে মাল্যবরণ করবেন, তাকে আমরা দিতে পারবো। এখন তো সূচি হয়ে গেছে, সূচি হয়ে গেছে, সূচি হয়ে গেছে। এই পরিবেশনের পক্ষ থেকে জয়দার বংশের পক্ষ থেকে মনির জয়দার ও রমণী রঞ্জন রায় তাকে মাল্য প্রদান করেন। হরে কৃষ্ণ। এ পর্যায়ে রমণীকে কিছু বলার জন্য সম্মান করছি। নমস্কার, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ আজকের এই সবাই একটি কথা বলার সুযোগ পাওয়ার জন্য। মানুষ বাসে কর্মের মাধ্যমে, বয়সের মধ্যে নয়। আমি ছোটবেলা থেকেই আমাদের এই সদ্য কাকা বাবু সত্যকে দেখেছি। তার দূরদৃষ্টি, ব্যক্তিত্ব এবং তার যে কৌশলী নেতৃত্ব, সেটা আমি ছোটবেলা থেকেই দেখেছি। তিনি যে কোনো সময় কোন দিকে যাবে সেটা বুঝতে পারতেন এবং তাৎক্ষণিকভাবে তার একটা দিক নির্দেশনামূলক কথা বলে সবাইকে শৃঙ্খলাবদ্ধ জানতেন। আমি দেখেছি আমাদের নৈবেদ্যে 1996 সালে একটি সভা হয়েছিল, সেখানে মাত্র 10-20 গ্রামের লোকজন ছিল। তো তিনি একটা কথা বলেছিলেন, সে কথা আজ আমার মনে আছে এবং চিন্তিত মনে থাকবে। তিনি বলেছিলেন, এই মানুষই সেই মানুষ, বনে গেলে হয় বন মানুষ, লঙ্কায় গেলে হয় রাবণ। তার এই একটি কথার মাধ্যমে কথা বলার সাথে সাথে সে সভা 5 মিনিটের মধ্যে সমাধান হয়ে গেছিল। তো অনেক কথা আছে, তার সাথে অনেক তৃপ্তি আছে। তো আজকে সময় সংক্ষিপ্ত, সেদিন বলতে পারলাম না। তো আমি সে আমার কাকার আত্মার সঙ্গে কামনা করি এবং তিনি যেন সে ভগবান শ্রী কৃষ্ণের রাহুল চলে আশ্রয় পায়, এই প্রার্থনা আপনারা করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। উদয়ের প্রতি শরীরের বাড়ি, ভয় নাই, ওরে ভয় নাই, নিশ্চিত প্রাণ, যে পরিবেদান, ভয় নাই, তার ভয় নাই। আসলে আজকে আমরা আমন্ত্রণ পেয়েছি, তাই যার উন্নয়নের সময় কুটালিপাড়া থেকে শুনে এসেছিলেন জনাব আবুল বাশার আলাদার সাধারণ সম্পাদক কুটালিপাড়া উপজেলা বিএনপি, তাকে এই সৌভাগ্য সভায় ব্যক্তি কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। বৈষ্ণব সবাইকে প্রণাম জানাই। আজকে যার স্মরণ সভায় বা আজকে যার স্বর্গীয় আত্মিক শান্তি কামনায় আমরা এখানে উপস্থিত হয়েছি, যে আর কেউ নয়, স্বাধীনতা যুদ্ধের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা এবং এই ইউনিয়নের একজন গৌরব উজ্জ্বলময় চেয়ারম্যান এবং শুধু তাই নয়, কোটালীপাড়ার সর্বজন পরিচিত এবং গরিব দুঃখী মানুষের পাশে থাকা একজন ব্যক্তি, সে হচ্ছে স্বর্গীয় সত্যেন্দ্রনাথ জয়ধর মহাশয়। তার স্মরণ সভায় আমরা এখানে উপস্থিত হতে পেরে আমি বা আমার রাজনৈতিক নেতা এসএম জেনারি ভাই অত্যন্ত ধন্য। আজকে এই সভায় উপস্থিত হয়েছেন, ঢাকার থেকে ছুটে এসেছেন, যার নাম ইতিপূর্বে আপনারা ঘোষণা করেছেন, কোটালীপাড়া টুঙ্গিপাড়া নির্বাচনী এলাকার ধানের শীষের মনোনীত প্রার্থী বা বিএনপির মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি এসএম জেলানি ভাই এবং এখানে উপস্থিত রয়েছেন আমার কোটালীপাড়া উপজেলা
বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত রয়েছে। এখানে কোটালীপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল মান্নান শেখ উপস্থিত রয়েছে। এখানে কোটালীপাড়া উপজেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি লালন শেখ উপস্থিত রয়েছে। এখানে এই সাদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আব্দুল মান্নান শেখ উপস্থিত রয়েছে। এখানে সাদুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক অনিমেষ গায় উপস্থিত রয়েছে। এখানে কোটালীপাড়া উপজেলা বিএনপির অন্যতম নেতা হয়েছেন আবুল বাসার বাচ্চু উপস্থিত রয়েছে। এখানে ভাইয়ের সাথে সফর সঙ্গী হিসাবে এসেছেন টুঙ্গিপাড়া উপজেলা যুব দলের সদস্য সচিব আমিনুল ইসলাম এবং তার আরেকজন ভাইয়ের সাথে সফর সঙ্গী হিসাবে উপস্থিত রয়েছেন আপনাদের আমাদের পাশের আম গ্রামের ছেলে রাজুরের বাদল এবং আমাদের অত্যন্ত স্নেহের এবং উপস্থিত রয়েছে অত্র এলাকার আমার এই বিএনপি নেতা ধনু এবং উপস্থিত রয়েছে যুবদল নেতা অরশিদ রহিম মন্ডল সহ আমাদের সাথে অনেক নেতৃবৃন্দ রয়েছে এবং উপস্থিত এই এলাকা আর একজন বিশিষ্ট ব্যক্তি যাকে আপনারা চিনেন, সে ৭১ বীর মুক্তিযোদ্ধা, এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সেও গরিব দুঃখী মানুষের পাশে সবসময় অবিরাম ভাবে কাজ করে যাচ্ছেন। সে হচ্ছেন আমাদের এই উপজেলা বিএনপির অন্যতম নেতা অর্থাৎ বাবু নরেন্দ্রনাথ বাড়ই এবং আর একজন এখানে উপস্থিত রয়েছেন আর একজন শিক্ষক, সাবেক শিক্ষক। এখানে আর একজন উপস্থিত রয়েছে এখানে সাবেক শিক্ষক বীর মুক্তিযোদ্ধা বাবু হরিবাবু বিশ্বাস এবং আর একজন আমাদের বিএনপি নেতা আপনাদের এই ইউনিয়নের লোক বাবু রঞ্জন মল্লিক এবং উপজেলা বিএনপির যুব দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রঞ্জন মল্লিক সহ আরো অনেক এলাকার প্রাচীন মুরাব্বিদ্বয় উপস্থিত যুবক। কারণ সকলের নাম নিতে গেলে আমি আরো অনেক নাম জানি, কিন্তু জানলেও নিতে গেলে অনেক সময় লাগে। তাই আমি সকলের চরণে আমি আমার এই আজকের এই কথাগুলি রেখে আমি আমার একটু সংক্ষিপ্ত আলোচনা করব। কেননা আজকে এখানে যারা উপস্থিত আছেন এই সাদুল্লাহপুরের ইউনিয়নের অত্যন্ত গর্বিত সন্তান। অর্থাৎ অনেক সময় আপনারা বলেন যে আমরা উত্তর কোটালীপাড়ার মানুষ, আমরা কোটালীপাড়ায় যখন যাই তখন আপনারা বলেন যে আমরা কোটালীপাড়ায় এসেছি। এই কথাটা দীর্ঘদিন আমরা শুনে এসেছি। কথাটা শুনতে অপ্রিয় হইল সত্য কথা, কিন্তু আমি বলবো যে না, আমরা সকলে কোটালীপাড়াবাসী, সকলে কোটালীপাড়াবাসী, উত্তর আর দক্ষিণ নেই। যারা কোটালীপাড়ার এই আমাদের এই ভূমির মধ্যে যারা অবস্থিত সকলেই আমরা কোটালীপাড়া, আর সকলেই আমরা মানুষ। কোন হিন্দু মুসলমান এটা বলে ভেদাভেদ নাই। মানুষ হিসেবে পৃথিবীতে সকলে আমরা এসেছি। আমাদের রক্ত যখন কাটের রক্ত প্রবাহিত হলে আমাদের রক্ত লাল। আমাদের সনাতন ধর্মী ভাইদের রক্ত নীল না, আর মুসলমানদের রক্ত সাদা না, সব রক্ত লাল। অতএব আমরা সব মানুষ। আমরা জানি সকলেই মানুষের কল্যাণে মানুষের মতো মানুষ হতে পারে, এই আশীর্বাদটুকু আপনাদের কাছে আমরা প্রার্থনা করি। কেননা এমন একজন ব্যক্তি এখানে এসেছেন, এই ব্যক্তি সম্পর্কে আপনাদের অনেকের ধারণা নেই। কারণ এই ব্যক্তি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এমন কোথাও নেই তার সাংগঠনিক কর্মদক্ষতা নেই। আজকে তার সাংগঠনিক কর্মদক্ষতা দেখে আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আজকে তাকে এই দায়িত্ব দিয়েছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে সকল মানুষ ছেড়ে এসেছেন জানি হিসেবে। আপনাদের সন্তান, আমাদের ভাই, আজকে সে মানুষের বিপদ দেখলে, মানুষ অসহায় মানুষের পাশে সে ছুটে যায়। তার নজির আজকে দৃশ্যমান।
অর্থাৎ যেদিনকে আমাদের চেয়ারম্যান মহোদয় মৃত্যুবরণ করেছে, আমাকে বলেছে ভাই ছুটে যান তার পাশে। আমাকে সে 9 তারিখ আশীর্বাদ করেছে, আজকে সে স্বর্গবাসী হতে চলছে। চলে যান, আমি চলে এসেছি। সে শত ব্যস্ততার মধ্য দিয়েও তার সভায় সে আলোচনার মুখ হয়েছিল, সে অংশগ্রহণ করেছে। কোটালীপাড়ার সকল প্রত্যন্ত মানুষের খোঁজ নেওয়ার জন্য সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। অনেক কথা বলবে, কিন্তু আজকে তার কথাটা আপনারা বিবেচনা করবেন। এবং সে আজকে সত্যেন বাবু একজন অত্যন্ত জ্ঞানী, সামাজিক এবং মানুষের কল্যাণ ছিল। তার স্বর্গীয় আত্মার প্রতি আমরা কিন্তু সকলে শান্তি কামনা করার জন্য আজকের এই আয়োজন করি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কেন আমার থেকে এখানে অনেক জ্ঞানী এবং গুরুজন উপস্থিত, আমার মায়েরা বোনেরা উপস্থিত, চতুর্দিক থেকে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে তারা উপস্থিত। আমরা এই সত্যেন বাবু আত্মার শান্তি কামনা করছি। সাথে সাথে আপনাদের কাছে দলের পক্ষ থেকে আমি জেলানি ভাইয়ের জন্য আশীর্বাদ প্রার্থনা করছি। এই আশীর্বাদটা আপনারা দিবেন, বিবেচনা আপনাদের, বিবেক আপনাদের, অভিভাবক খুঁজে নেওয়ার দায়িত্বটুকু আপনাদের। যে আগামী দিন কোটালীপাড়া টুঙ্গিপাড়া মানুষের ভাগ্যের কি অবস্থানটা ঘটবে, এর দায়িত্বটা কিন্তু আপনাদের। সমাজ মানুষ চায় স্বাধীনতার সপক্ষে দুটি দল, একটি দল বন্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার, আর একটি দল আছে। মানুষ কোথায় আশ্রয় নেবে, এই আশ্রয়টুকু বিবেচনা আপনারা করবেন। আজকে তার এই স্মরণ সভায় আপনাদের কাছে এই আবদারটুকু করে গেলাম। এবং সর্বশেষে আমি আবারও তার স্বর্গীয় আত্মার প্রতি শান্তি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং আমাদের যে গুরুজন এবং স্বাধীনতার বীর মুক্তিযোদ্ধার একজন অকুতোভয় সৈনিক, তার আত্মা শান্তি লাভ করুক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব আবুল হোসেন হাওলাদার, ইসলামী সাধারণ সম্পাদক কুড়িগ্রাম উপজেলা বিএনপি। আমার মতামত করে দাওয়াত স্থলে সকল অহংকার আমার ডুবা চোখের জলে আজকে এই বস্তুসভা যার স্মরণে আপনারা স্বাগত রয়েছেন। সকলের কাছে এখন প্রার্থনা, বাবু স্বপ্না দাদারের সেই বিধি আত্মার জন্য সেইগুলো দামের স্থান পায়। যারা আজকে সমাজের সভায় এই শোক জ্ঞাপন করার জন্য এসেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে প্রার্থনা করবেন এই জীবদ্দশায় যদি সে কোনো ভুল ত্রুটি অন্যায় অবিচার করে থাকে, ঈশ্বর যেন তা ক্ষমা করে দেয়। আর যারা উপস্থিত হয়েছেন, আসলে পশ্চিমবঙ্গ নারায়ণ বা সেই সৃষ্টিকর্তা, তারা যদি আশীর্বাদ করেন তাহলে তার সেই আত্মা সেগুলো দামে স্থান পাবে। এখন আমি যার নাম বলছি, তিনি মাটি ও মানুষের নেতা, জনদরদী এবং সমাজসেবক। যার কথা না বললেই নয়, তিনি যে কোনো সময় ছুটে আসেন। আজকে আমরা সেই অনুভব পেয়েছি। কোটালীপাড়া টুঙ্গিপাড়া নির্বাচনী এলাকার ধানের শীষ মনোনীত প্রার্থী, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি SM জেরি ভাই, তাকে এই শোক সভায় শোকার্থ আমাদের প্রার্থনামূলক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। আমরা সবাই কথা শুনবো। স্বতন্ত্রনাথ জয়ধর মহাশয়ের স্মরণ সভা। আসলে আজকের এই স্মরণ আসার কথা ছিল না। 9 তারিখে ওনার সাথে কথা হলো, আশীর্বাদ করলেন, চলে গেলাম। 14 তারিখে উনি স্বর্গবাসী হলেন। আসলে গত 20টা দিনের মধ্যে আমার কাছে দুজন মানুষ বিদায় নিয়েছেন। একজন স্বতন্ত্র জয়ধর মহাশয়, ব্যক্তিগত ভাবে আমি ওনাকে একজন সজ্জন মানুষ, একজন পরিচ্ছন্ন মানুষ, একজন গুণীজন হিসেবে জানতাম, ওনাকে শ্রদ্ধা করতাম।
আর একটা ছেলে আমার সাথে ছিল, আপনারা জানেন, প্রদীপ অধিকারী, সবসময় আমার সাথে থাকতো ছেলেটা। 17 বছর আমার সাথে চলে গেল। আমি আসলে খুব সুখান্বিত। আমি আসলে নিজেকে এখনো আমি শোক সামলে উঠতে পারি নাই। আজকে এই স্মরণ সভায় আসছি, কথা বলতেছি। ওনার ব্যাপারে আমার কথা বলার কিছু নেই। ওনাকে আপনারা সবাই জানেন, আমার থেকে অনেক ভালো জানেন, বেশি জানেন। তো আজকের এই স্মরণ সভায় ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, ওনার আত্মার শান্তি কামনা করছি। আমাদের সৃষ্টিকর্তা যেন ওনাকে স্বর্গীয়বাসী করেন, সে প্রার্থনা করছি। আজকের এই স্মরণ সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার বক্তব্য রাখলেন। অনেক গুণীজন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন। তার মধ্যে আমাদের এই নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু মধুসূদন বাউল সাহেব রয়েছেন আমাদের মাঝে। আমাদের সাবেক চেয়ারম্যান এই সাদুল্লাপুর ইউনিয়নের নরেন্দ্রনাথ বাউল মহোদয় রয়েছেন। এখানে রয়েছেন আমাদের একজন সনাতনী শিক্ষক, সিনিয়র শিক্ষক বাবুদেব বড়ই, বাসুদেব বড়ই। উপস্থিত রয়েছেন আমাদের এই ইউনিয়নের সচিব রমণী রায়। উপস্থিত রয়েছেন আরেকজন স্বনামধন্য সহকারী শিক্ষক পরিতোষ বড়ই এবং আরেকজন আইন পেশার মানুষ, ঢাকাতে প্র্যাকটিস করেন, আমাদের অ্যাডভোকেট সচিব বড়ই এখানে রয়েছেন এবং আরেকজন শিক্ষক আমাদের রয়েছেন, আমাদের সম্মানিত শিক্ষক বিপুল জয়ধর। এছাড়া সত্যেন্দার 3 জন জামাতা, শ্যামল বড়ই, সুমন সরকার এবং সুবোধ সরকার এখানে উপস্থিত রয়েছেন। আমি সকলকে শ্রদ্ধা জানাচ্ছি। দেখেন, আমার সাথে খুব বেশি দিন পরিচয় ছিল না। সত্যেন্দ্রনাথ বাবা 9 তারিখে আমি এসেছিলাম মেয়ের বাড়িতে, একটা প্রোগ্রাম করেছিলাম, উনি আমার সাথে ছিল। উনি আমাকে মন খুলে প্রাণ দিয়ে উনি আশীর্বাদ করেছিলেন। ওনার আশীর্বাদ দিয়ে আমি ঢাকায় ফিরে গেলাম। ঢাকায় যাওয়ার পরেই আমার দল আমাকে এখানে নমিনেশন দেওয়ার ব্যাপারে ডিক্লেয়ার করলো। এরপরে আমি শুনতে পেলাম যে দাদা আর নেই। আমি আসলে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম এবং আমি আমার সাধারণ সম্পাদককে পাঠিয়েছিলাম যে আপনি যান, আমার ঢাকায় জরুরি কাজের কারণে আমি আর আসতে পারছি না। বলেছিলাম যে আজকে আসবো, এই প্রোগ্রামে আসবো। ঢাকাতে আমার অনেক জরুরি আরো কয়েকটা প্রোগ্রাম আছে। গতকালকে একটা কমিটি হয়েছে বিএনপির বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কিভাবে পরিকল্পনা করছেন, কিভাবে সাজাবেন, সে ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ মিটিং। তারপরে দাদার এখানে আসতে হবে, এই জন্য চলে এসেছি। দেখেন, আমি দাদা উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র ছিলেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে এসে একজন মানুষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, এটা আসলে একটু চিন্তা করলে আমরা বুঝতে পারবো যে মানুষের কল্যাণের জন্য উনি অনেক কিছু হতে পারতেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া শেষ করে উনি বিসিএস ক্যাডার হতে পারতেন, বাংলাদেশের উনি সচিব হতে পারতেন, অনেক কিছু হতে পারতেন। উনি কিন্তু চলে এসেছিলেন মাটিতে, মাটির টানে, মানুষের কল্যাণে, মানুষের সেবা করার জন্য এখানে এসেছিলেন এবং উনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে মানুষের সেবা করেছিলেন। একজন পরিচ্ছন্ন মানুষ, একজন গুণীজন আমরা হারিয়েছি। ওনাকে হারিয়ে এই এলাকার মানুষ একজন গুণীজনকে হারালো। আমরা হারিয়েছি একজন প্রাণের ভাইকে, একজন দাদাকে হারিয়েছি। হয়তো এই সমাজে অনেক কিছু দেওয়ার তার আরো ইচ্ছে ছিল, কিন্তু সৃষ্টিকর্তা ওনাকে নিয়ে গেছেন। এখন আমরা আশীর্বাদ করবো ওনাকে যেন স্বর্গবাসী করেন। দেখেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধা। 71 সালে পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের এই মাতৃকা যে স্বাধীনতার জন্য লড়াই সংগ্রাম করেছিল, উনি সেই সংগ্রামের একজন সম্মুখ যোদ্ধা ছিলেন। সেজন্য আমি ওনাকে আমার সেলুট জানাই। আমি এই কারণে এই কথাটা বলছি যে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসেছে, 24-এর 5ই আগস্ট বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। এই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে স্বাধীনতার যে পরাজিত শক্তি, 71-এর যে পরাজিত শক্তি,
তারা আজকে বাংলাদেশের নতুন করে ইতিহাস রচনা করতে চাচ্ছে। তারা এই 5ই আগস্টকে সামনে এনে আমরা আমার মহান মুক্তিযোদ্ধাকে মেলান করে দিতে চাচ্ছে। কথাগুলো আপনাদেরকে স্মরণ রাখতে হবে, এখানে অনেক গুণীজন রয়েছেন। বাংলাদেশে এখন রাজনীতিতে এই স্বাধীনতা বিরোধী শক্তি এবং 71-এর যে পরাজিত শক্তি, তারা 71-কে মেলান করে 24-কে ধারণ করতে চায়। আর আমরা 71-কে সামান্যত রেখে আমরা 24-কে স্মরণ করতে চাই। আজকে 71 যদি না থাকে, আমার আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থাকে না। আজকে 71 যদি না থাকে, আমার দাদা স্বতন্ত্রনাথ জয়ধর জীবনের ঝুঁকি নিয়ে যে লড়াই সংগ্রাম করেছিল পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে, আমার দাদার যে আশা নিয়ে লড়াই করেছিল তার অস্তিত্ব থাকে না। আজকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা যারা বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমি করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই মহান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করে ফিরে মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন, পাক হানাদার বাহিনী মুক্ত করেছিলেন। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ আমরা ধারণ করি। সেজন্য বলি, বিএনপি হচ্ছে একটা মুক্তিযোদ্ধাদের দল। পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে নিজেকে সবসময় দাবি করে, আমরাও মনে করি। আজকে এই পরাজিত স্বাধীনতার পরাজিত শক্তি, 71-এর পরাজিত শক্তিরা আজকে 71-কে মুছে ফেলা দেওয়ার জন্য যে ষড়যন্ত্র করছে, যে চক্রান্ত করছে, এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে প্রিয় উপস্থিতি। এবং আমরা মনে করি 26 সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, এই নির্বাচনটার মধ্য দিয়ে আমাদেরকে অত্যন্ত সতর্কতার মধ্য দিয়ে পথ চলতে হবে। আমরা যদি সিদ্ধান্তে কোনো ভুল করি, তাহলে কিন্তু আজকে দাদারা যে কারণে যুদ্ধ করেছিলেন, আমরা সেখানে কিন্তু ম্লান হয়ে যাব, আমাদের অস্তিত্ব থাকবে না। অত্যন্ত সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে হবে। এখানে তারা লড়াইটা এখন সেখানে 71-এর পরাজিত শক্তি স্বাধীনতা বিরোধীদের সাথে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির লড়াই আরেকটা শুরু হয়ে গেল। সেজন্য আমরা সবাই সতর্ক থাকবো। আমি দাদার সবাই আর রাজনৈতিক বক্তব্য রাখবো না, শুধু প্রার্থনা করি সৃষ্টিকর্তা যেন দাদাকে স্বর্গবাসী করেন। আর দাদার যারা শোক সম্পৃক্ত পরিবার রয়েছে, তাদের প্রতি আমি সহমর্মিতা এবং সমবেদনা জানাচ্ছি। সৃষ্টিকর্তা যেন সবাইকে শোক কেটে উঠে আবারও নিজ নিজ কর্মে নিয়োজিত হতে পারে, সেজন্য প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাদের পাশে আছি, থাকবো। আপনাদের সুখে দুঃখে, বিপদে আপদে, আনন্দ উচ্ছ্বাসে আপনাদের পাশে থাকবেন প্রতিশ্রুতি দিয়ে। সারাদিন থাকতে ভালো লাগে। আর এই স্মরণ সভাটা আসলে অনেকে আসবেন, একটু পর থেকে অনেক মানুষ এখানে হবে। আমি আসলে টুঙ্গিপাড়াতে আমার গ্রামের একটা মিটিং খুব জরুরি, অনেক আগে থেকে দেওয়া, যার কারণে আমি এখানে একটু আর্লি এসেছি। জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একবার না দাদার এখানে আমি বারবার আসবো। শুধু এই বিশ্বাস এবং আস্থাটা রাখবেন আমার উপরে, এতটুকু শুধু আপনাদের কাছে প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। ভাই যে কথাগুলো বলছেন আমরা সেগুলো ধারণ করবো। আর একটা কথা তাকে বলেছি, আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাচ্ছি, আমরা উত্তর কোটালীপাড়া, এখানে অত্যাশত বেশি আমরা হিন্দু। এখানে হিন্দু মুসলমান এক সম্প্রীতির বন্ধন, আমরা একে অপরকে মানে আলিঙ্গন ভাবে দেশে রয়েছি। এবং আমরা যেন ভবিষ্যতে আরো আমাদের এই বন্ধনকে সুদৃঢ় করতে পারি, সেই আশীর্বাদ করবেন। আর আরেকটা জিনিস চাচ্ছি, আমাদের গ্রামে যারা নেতৃত্ব দিয়ে থাকেন, এই কিছু কয়েকদিন আগে একটি মহল একজনকে বিভ্রান্ত করেছিল একটি মেলাকে কেন্দ্র করে। সেই নেতৃত্ব আপনি সঠিকভাবে দিয়ে এদেরকে আরো কাছে নেবেন। এবং আমাদের প্রতিটা গ্রামের অনেক যে দাবি দেওয়া আছে, সেগুলো আপনাদের কাছে যদি আমরা জানাতে পারি, আমাদের সেই দাবিগুলো পূরণ করবেন। আজকে এই আসরে আসলে দাবির কথা নয়, কিন্তু আপনাদের আসবেন একটু পরে। আমরা আমাদের ধর্মীয় যে রীতিনীতি আছে, সেখানে শ্রীমদ ভগবত পাঠ হবে এবং সঙ্গীত হবে, হরির সঙ্গীত, এবং আমাদের সেই স্মরণ সভার বক্তব্য
এই সভায় যদি আপনি থাকতে পারেন তাহলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করবো এবং এই বৈষ্ণব সভার যে বিকেলের প্রসাদ সেটি নেওয়ার জন্য আপনাকে সর্বনমিত করছি। সকলকে এই বৈষ্ণব সভার প্রসাদ নেওয়ার জন্য সম্মান করছি এবং তার যে টিম কর্নার হয়েছে, মনীষ হয়েছে, তারা তাকে প্রণাম দেওয়ার জন্য সম্মুখে আগানোর জন্য অনুরোধ করছি।